2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে গুলি এবং হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ থেকে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হচ্ছে। আর এই বিচার কার্যকে ঘিরে আজকেই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম টেলিভিশনে বিচার কার্যের সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে। সাবেক স্বৈর শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় জুলাই বিপ্লবের সময় সারা দেশে সংঘটিত গণহত্যা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র আজ জমা দেবেন চিফ প্রসিকিউটর। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক স্বৈরশাসক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর এই কথা জানান। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। গত 12ই মে শেখ হাসিনার মামলা তদন্ত কার্য শেষ হয় এবং এর আগে শেখ হাসিনাকে আগামী 3 জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন নির্মূলে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার তাদের অনুগত ক্যাডারদের দ্বারা নির্বিচারে হত্যা চালায় এবং প্রায় 1,500 মানুষ সেই গণহত্যায় প্রাণ হারান এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং গত 5ই আগস্টেই কিন্তু তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বছরের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয় এবং জুলাই আগস্টের আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিচার কার্যের শুরু হচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আজকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এবং আজকে কিন্তু এই বিচার কার্যকে ঘিরে কিন্তু সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আজকে সংবাদকর্মীদেরকে কিন্তু ভেতরে এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি।